অন্যদিকে এসআইআর নিয়ে মিথ্যাচার অনুব্রত মণ্ডলে, ফাঁকা আওয়াজ কেষ্টর। এসআইআর নাকি হতে দেবেন না। 26-এর জয় নিয়েও আশাবাদী। এসবকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, এখনো ফাঁকা আওয়াজ অনুব্রত মণ্ডলের। সভা থেকে ফের চেষ্টা করলেন এসআইআর ও এনআরসি প্রক্রিয়াকে গুলিয়ে দেওয়া। পাস করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিমবাংলার মাটিতে থাকবে, তাদের এই মাটিতে জন্ম। তুমি আমাকে তাড়িয়ে দেবে? হরিদাস পাল, তুমি হরিদাস পাল। আর এই কথাগুলি বলতে গিয়েই নাম না করে বিজেপিকে খোঁচা অনুব্রত। আসামে 19 লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে, 5 লক্ষ মুসলমান জেলে আছে। দিয়ে তুমি আসাম দখল করেছিলে। তুমি তাই ভেবেছিলে পশ্চিমবাংলার মাটিতে আমি এই কাজটা করে দখল করব। ঘুরে বালি, এটা যে পশ্চিমবাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পাই না, বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে। এখানেই শেষ নয়, 26-এ নির্বাচনে জয় নিয়েও আশাবাদী অনুব্রত। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে। কেউ বলছেন এসআইআর করতে দেবো না, কেউ বলছে এনআরসি হবে না, এই ধরনের বক্তব্য। কৃষ্ণবাবু তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই একই ধরনের কথা বলছেন। তো হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। কদিন আগেই দলের উল্টো পথে হেঁটে এসআইআর হয়ে সওয়াল করেছিলেন অনুব্রত। চালু হচ্ছে খুব না, ভালোই, কোথাও কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, চালু হোক না। এখন সেই অনুব্রতই এসআইআর এর বিরোধিতায় গলা ফাটাচ্ছেন। এক এক সময় এক এক মোড়, হলোটা কি কেষ্ট। বীরভূমের রাজনীতিতে জল্পনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।